চলে গেল স্কুলে। আবার আজকে বেরোতে দেরি করেছে। সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। সকালটা শুরু করলাম। বাবানকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এই বাবান মানে আমরাও একটু দেরিতেই বেরিয়েছি। বেরিয়ে এসে বাবানকে তুলতে দেরি হয়ে গেছে, সেই জন্য আর শুরু করিনি বাবানকে দিয়ে। আজকেও বাবান আমার কাছে আসবে, তোমাদের দেখাবো। আজকে পরীক্ষা আছে, দুটো পরীক্ষা, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর একটা অ্যারিথমেটিক উইকলি টেস্ট। স্কুল খুলতেই এই উইকেই স্কুল খুলেছে, দুদিন আগে। আর আজকে দুটো পরে এইগুলো অবশ্য বিফোর অ্যানাউন্সই ছিল। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো বিফোর অ্যানাউন্স ছিল ছুটির আগে থেকে। ঠিক আছে, দেখতে থাকো। যাব একটু দুধ নে। এই যে আমার পথ প্রদর্শক সামনে আছে, দুজন একসঙ্গে বেরিয়ে পড়ি। সকালের পরিবেশটা ভীষণ ভালো, দুদিন ধরে রোদটা একটু দেরিতে উঠছে, প্রতিদিনই একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা ভীষণ ভালো মর্নিংয়ে। তারপরে আস্তে আস্তে সে তো ভাগ ওঠেই, মেঘলা মেঘলা আকাশ। কিন্তু এই ওয়েদারটাই এভরিডে থাকলে কিন্তু সেই কষ্টটা আর আমাদের হয় না, যে একটা কষ্ট ঘামে ভেজা, সেই জিনিসটা আর হয় না। যাই হোক, প্রকৃতির কাছে তো হার মানতেই হবে, এটা আর কিছু বলার নাই। এটা আমাদের নিত্যদিনের ব্যাপার, যেটা হওয়ার হবেই। গল্প করতে করতে চলে আসলাম গাঙ্গুলি পুকুর। এবার দুধ নেব, নিয়ে বাড়ি চল। দেখতে থাকো, আমার আজকের দিনটা শুরু করলাম। মর্নিং ওয়াক থেকে ফিরে চলে এসেছি তিনতলায়। গাছে, তিনতলার গাছে আজকে জল দেবো। তিনতলার গাছে তোমাদের সঙ্গে তো গল্পই করেছি, উইকেন্ডে একদিন করে জল দিই। এখন লকটা খুলি, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। তিনতলার গাছগুলোতে সপ্তাহে 2 দিন করে জল দিই। আজকে চাল ধোয়া জল দেবো। মানে যখনই জল দিই কোনো হেলদি ড্রিঙ্কসই দিই, না হলে দিই না। মানে এর বেশি জলের দরকার হয় না। উপরেরগুলো সবগুলোই পাতাবাহার গাছ, তো এগুলোতে আর জল দেওয়ার বেশি দরকার হয় না। তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে জানলা দরজা সব খুলে গেলাম। এই একটা বড় কাজ জানো তো, এই জানলা দরজা খোলা, নাহলে এই হাওয়ায় দামারদম বাড়ি খেতে থাকে দরজা। আজকে একটু বাবানকে দেখাতে পারিনি, দেরি হয়ে গেছে, ভুলভাল। মেয়েটার পরীক্ষা, মেয়েটা আজকে একটু টেন্সেও আছে। মানে ক্লাস 4-এ ওঠার পর এই আর কি প্রথম পরীক্ষা। এর আগে পরীক্ষার ডেট দিয়েছিল, কিন্তু আমাদের এখানে ইলেকশন করে আবার চেঞ্জ করে দিয়েছিল। অনেকে তো অনেক দূর থেকে আসে, ইলেকশনের জন্য যদি না আসতে পারে, সেই জন্য। এই গাছগুলোকে টপ সবগুলো গাছকে আমার রিপোর্ট করতে হবে। বিশাল বড় বড় হয়ে গেছে। স্নেক প্ল্যান্টটা, এর থেকে 4-5টা স্নেক প্ল্যান্টের গাছ বেরোবে, কিন্তু এতে করবো যে আর হয়ে উঠছিল না। কী বলতো, চারদিকে এত করে না, আর এনার্জিও পাই না এখন। আর তারপরে এই এদের ফোন করি, এরা যদি ফোনের রিপ্লাই না দেয়, আমারও সেই ইচ্ছাটা কমে যায়। চলো দেখতে থাকো। আর এরিকাটায় জল দেবো, তাকে তো ভালো করে স্নান করিয়ে দেবো। তবে কি বলো তো, এরিকাটা বৃষ্টি হলে জলের হ্যাজলায় মোটামুটি ভালো জল পায় এরিকাটা। এই জন্য এরিকাটাকে নিয়ে অত চিন্তা নেই। এই পশ্চিমে হ্যাজলা হলেই ভালো জল পায় গাছটা, এই জন্য এর মোটামুটি জল হয়েই যায়। এখানেই ইচ্ছা আছে আরেকটা এরিকা এনে রাখবো, দুটো দুপাশে। সেটাই আর হচ্ছে না। আর কি বলো তো, 3তলায় ওঠানো তো, সেই তালে দোকানের লোক এনে তুলতে হয়। পর্দা একটু রাগারাগি করে, মানে বাড়ির ভেতর ঢোকানো। এবারে যাবো একতলা আর শেয়ার করবো না, পারি না গো এত শেয়ার করতে, তাহলে বিশাল বড় ভিডিও হয়ে যায়।
তিনতলাটা আজকে দেখালাম। একতলা তো রোজই দেখাই, মাঝে মাঝেই দেখাই। তিনতলার গাছগুলোতে এবার ডিমের খোসা গুঁড়ো দিতে হবে, যেটা নাকি একতলার গাছে দিই। আজকে রান্না বান্না কিচ্ছু নেই, এই জন্য মনের আনন্দে আজকে আমি তোমাদের মানে রুম ক্লিন করি যে রোজ এভরিডে, মানে ডাস্টিং করি, সেটা তোমাদের আজকে শেয়ার করবো। আজকে কিচ্ছু রান্না বান্না নেই, শুধু মেয়ের জন্য স্কুলের টিফিন একটু রেডি করলাম, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু রান্না বান্না নেই। বিছানাটা একটু ঝেড়ে নিলাম, এবার চাদরটা পেতে নিই। তোমাদের সঙ্গে এগুলো কোনোদিন আমি শেয়ার করি না সেইভাবে। আর বিছানাটা আগে ঝেড়ে নিলাম কেন বলো তো, তা না হলে পুরো ধুলোগুলো পুরো ক্যামেরাতে সব জায়গায় লাগবে, যার জন্য চাদরটা পাতার আগে বিছানা বেডশিটটা পুরো ঝেড়ে নিলাম। এবার আবার 12-13 দিন হয়ে গেল আমার বিছানার চাদর পাল্টানো হয়েছে, আর নেক্সট উইকেই পাল্টাবো সব। জামাই ষষ্ঠীও আসছে, তখনই পাল্টাবো, পরিষ্কার থাকবে সব, এই জন্য এখন আর পাল্টাচ্ছি না। মানে না, এগুলো কি বলতো আমার একটা বাতিক, এগুলো আমার একটা বাতিক। এইটা না করলে আমার নিজেরই ভালো লাগে না, নিজেরই শান্তি লাগে না। আর সব ফার্স্টে কাজ হচ্ছে আমার কি বলতো, বিছানা গুছানো। এই বিছানা না গুছিয়ে আমি কোনো কাজ করতে পারি না। এই বিছানা গোছানো হয়ে গেল আমার একবারে পরম নিশ্চিন্তি। আবার কি, এই বেডশিট কেউ পাতলে হবে না, নিজের পাততে হবে। এটা কি জানি না বয়স হলে হয় না আমারই হয়েছে। এই দেখো, হাতে এরকম পেপার নিয়ে নিয়েছি, পেপারটা নেব, আর বা হাতে নেব হচ্ছে এই কলিন। এই কলিন দিয়ে স্প্রে করব আর পেপার দিয়ে মুছবো, এত সুন্দর পরিষ্কার হয়। এটা আমি দিন 15 বাদে বাদে করি। সব আলমারি, ফ্রিজ, সব যে কোনো দাগ যা লাগে। কিরম নোংরা বেরোচ্ছে দেখো। আর আমি যেহেতু 15 দিন পর পর করি, যার জন্য আমার মোটামুটি পরিষ্কারই থাকে আছে, যার জন্য একটু করলেই হয়ে যাবে। আর তোমরা যখন যদি প্রথম করো, এক এক দিন এক একটা আলমারি করে করবে, খুব পরিষ্কার হয়। আমার সব প্রথমে দিকটা করলে, এবার এদিকটা। রান্না নেই বলে আজকে একদিনটাই করি, যেদিন রান্নার ভাগ কম থাকে সেদিনই এই কাজগুলো দিই, তাহলে কি কোনো কষ্ট হয় না। বললাম যে আমি বেশি হার্ড ওয়ার্ক করতে পারি না, আবার বসেও থাকতে পারি না, কি জ্বালা বলো দেখুন, কোন দিকে চলি। এটা লক না করে করা যাবে না। হ্যাঁ, নিয়ে যাও। করতে পারি না, তোমাদের দেখাতে পারি না। তো যাই হোক, তা আজকে এই পর্যন্ত দেখালাম। রান্না নেই বলে মেয়ের টিফিন রেডি করেছি, আর আজকে এই ডাস্টিংটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে আজকের দিনটা এখানেই শেষ করব নাকি দেখি।
যদি পারি আবার দেখাবো তোমাদের। এই করে মানে ভিডিও করে রাখি, আর কত ভিডিও করি জানো না, পোস্ট করতে ভুলে যাই, কি বলবো। ঠিক আছে, আপাতত টাটা। আজকে বাবান আসবে, বাবানের সব কিছু তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব। আজকে 2টো এক্সাম, জানি না কি করছে। কালকে রাতে নাকি মার কাছে প্রচুর মার খেয়েছে, আমাকে আজকে স্কুল যেতে যেতে বলছে, যার জন্যই তো তোমাদের সঙ্গে ক্যামেরা করা হয়নি। যেই শুনেছি এ কথা আমার মন গেছে খারাপ হয়ে, আর ক্যামেরা করব কি, মনের আনন্দই নেই। টাটা আপাতত। বাবান আসবে বলে বারান্দায় বসে আছি, আবার বারান্দায় বসে না থাকলে তার মন খারাপ হয়। আর বলো কি, আসুক তোমাদের দেখাচ্ছি। এই যে আমার টুমটুমি আছে, টুমটুমি দেখতে পেয়েছো আমার টুমটুমিকে? রোদ উঠে গেছে দেখো। বাবারে, কেমন এক্সাম হলো? হয়েছে, ল্যাঙ্গুয়েজটা ভালোই হয়েছে, আর ম্যাথসটা একটু গন্ডগোল হয়েছে। কেন, কি গন্ডগোল হয়েছে? কি গন্ডগোল হয়েছে? ম্যাম একটু তাড়া দিচ্ছিল, হ্যাঁ, তারপরে আমি ডিভিশনটা করলাম, ডিভিশনের পর কোশ্চেনটা লিখতে ভুলে গেছি। হাই কপাল, দেখো পার্ট মার্ক যদি পাও। 5 মার্কস। আর ল্যাঙ্গুয়েজে কি এসেছিল? প্যারাগ্রাফ। The day your parents gifted your pet. গিফটেড? Pet. আচ্ছা আচ্ছা, কি লিখেছো? আমি স্টার্ট করেছি মাই গ্রেটেস্ট কম্প্যানিয়ন দিয়েছি টাইটেল। বাহ, ভালো করেছো। তারপরে আর কালেকটিভ নাউন, প্রপার নাউন, কমন নাউন সব ঠিকঠাক লিখেছো? ওগুলো তো আমাদের কম্প্রিহেনশন কপিতে করায়নি, ওগুলো এমনি কপিতে করিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবানকে দেখিয়ে দিলাম আজকে স্কুল থেকে ফেরার পর। মানডেতে আমাদের মনিটর ডিসাইড। তুমি ওই সব নিয়েই থাকো, পড়াশোনা বাদ দিয়ে, মনিটর এই সেই। ড্রেস চেঞ্জ করো, হয়েছে বাবান। ও বাবা, রাগ হয়ে গেল, পেছন ঘুরে বসে গেল। ড্রেস চেঞ্জ করো, ড্রেস চেঞ্জ করো। আজকে বাবানকে দেখিয়েই দিনটা শেষ করে দিলাম। দেখো 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 দুষ্টুমি দেখো, দেখো ফ্রাইডের দুষ্টুমি দেখো, দেখে নাও এগুলো। ড্রেস চেঞ্জ করো, হয়ে গেছে। টাটা। আজকে বাবানকে দেখিয়ে এবার তাকে রেডি করি, তার সঙ্গে তো এবার যুদ্ধ শুরু করতে হবে, বুঝতেই পারছো। টাটা টাটা করে দাও বাবান।